হ্যালো, আসসালামু আলাইকুম। এই ভিডিওটা বেশ দীর্ঘ হতে যাচ্ছে। আমি ইন ডিটেলসে আমি আমার প্রফেশন রিলেটেড অনেক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলছি যে এইটা যারা খুবই হাই প্রোফাইলের পারসন বা যারা অনেক বেশি এক্সপিরিয়েন্স পারসন তাদের জন্য না। আমি হচ্ছে গিয়ে মিডিয়াম লেভেলে আছি। সুতরাং যারা নিউ কামার, যারা হচ্ছে গিয়ে ফ্রেশার, ভিডিওটা তাদের জন্য। আমি আমার অভিজ্ঞতা বা আমার জ্ঞান থেকে যতদূর শিখেছি বা যতদূর বুঝতে পেরেছি সেই তথ্যগুলোই আমি প্রদান করব, যাতে হচ্ছে যারা আসলে এই বিষয়ে কোনো আইডিয়া নেই বা যারা এই সেক্টরে আসতে চাচ্ছে তাদের যেন একটু হলেও উপকারে আসে। প্রথমে আসলে আমি আমার গল্পটা একটু আপনাদেরকে বলতে হবে। আমি আসলে কলেজ লাইফ থেকে বিভিন্ন ধরনের ভলেন্টিয়ারিং কাজকর্ম করতে খুবই পছন্দ করতাম, কারণ আমার একদম ডাইরেক্টলি মানুষদের সাথে মিশতে খুবই ভালো লাগতো, স্পেশালি যারা ভালনারেবল বা যাদের কোনো একটা হেল্পের প্রয়োজন। তো আমি আমার কলেজ লাইফে 2টা অর্গানাইজেশনের সঙ্গে আমি অ্যাজ এ ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছি। পরবর্তীতে ইউনিভার্সিটির লাইফে যখন আমি ছিলাম, আমার ব্যাকগ্রাউন্ড নিউট্রিশন। তো আমার প্রথম থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি আসলে এনজিও সেক্টরেই যাব। আমার মাথায় আসলে আর কিছু আসতো না। আমার মনে হচ্ছিল যে না, আমি কমিউনিটি লেভেলের মানুষদের জন্য কিছু করতে চাই। তো এই সেক্টরে আসার একটা সুবর্ণ সুযোগ সৃষ্টি করে দিয়েছে আমার, যেটা মনে হয়েছে যে আপনার ইন্টার্নশিপ করার পরে এই সেক্টর থেকে আমি কোনো জবের সুযোগ পাই না। এই কারণে আমি ঢাকায় চলে গিয়েছিলাম এবং ঢাকায় আমি অন্য সেক্টরে হচ্ছে গিয়ে প্রায় 7 মান্থ মতো কাজ করেছি। ডিউরিং দ্যাট পিরিয়ড আমি অবশ্য খুঁজতেছিলাম যে আসলে আমি এই কনটেক্সে কোনো জব পাই কিনা। আমি বিডি জবস অ্যাকচুয়ালি সব কিছুতে অ্যাপ্লাই করতে থাকতাম। তো পরবর্তীতে আমি একটা প্রজেক্টে জয়েন করেছিলাম, 4-5 মাস মতো ওখানে ছিলাম। আমার মনে হয়েছিল যে আমি আসলে অল্প হলেও, মানে অল্প কিছুদিনের জন্য হলেও আসলে আমার এক্সপিরিয়েন্সটা দরকার। অভিজ্ঞতা ছাড়া তো আসলে কিছুই হয় না। তো আমি রিস্ক নিয়েই এসেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি ওইটা 3-4 মাস পরে অফ হয়ে গেছিলো, ওইটা কন্টিনিউ হয় না। তো যার কারণে আমি আবার ঢাকায় ব্যাক করেছিলাম এবং আমি আরও 2-3টা অর্গানাইজেশনে অল্প কিছু সময়ের জন্য জব করেছিলাম। পরবর্তীতে হচ্ছে আমি দেন প্রায় 1.5 বছর পরে এই সেক্টরে আবার জয়েন করেছি। রিফিউজি ক্যাম্পে অনেক ধরনের এনজিও কাজ করে থাকে। ডোনার বেসিক্যালি থাকে WFP, ইউনিসেফ, UNHCR, এছাড়াও আরও কিছু ডোনার থাকে। অনেক ধরনের প্রোগ্রাম চালু আছে, যেমন আমরা কাজ করছি নিউট্রিশন নিয়ে। হেলথ সেক্টর আছে যেখানে ডাক্তাররা কাজ করছে, মিডওয়াইফ আছে, নার্সরা কাজ করে অ্যাকচুয়ালি। তারপরে আছে অশ নিয়ে কাজ হচ্ছে, সিভিল ইঞ্জিনিয়ার, রাস্তা কনস্ট্রাকশন, এগুলো নিয়ে কাজ হচ্ছে। এডুকেশন সেক্টর আছে। এখন আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ড রিলেটেড বা আপনারা এক্সপিরিয়েন্স রিলেটেড আপনারা হচ্ছে জবে অ্যাপ্লাই করবেন আর কি। এখন ধরুন আপনার ব্যাকগ্রাউন্ড নিউট্রিশন না, আপনি যদি নিউট্রিশনে অ্যাপ্লাইও করেন তাহলে তো আসলে এটা কি বলা যায়, রিলিভেন্ট না। হ্যাঁ, তো এরকম। এবং এখানে কিছু ন্যাশনাল এনজিও আছে, কিছু ইন্টারন্যাশনাল এনজিও আছে। আমি যেটাতে বর্তমানে কাজ করছি এটা হচ্ছে ন্যাশনাল এনজিও। আগের টাইমে ইন্টারন্যাশনাল এনজিওতে ছিলাম। এখানে 3-4টা অর্গানাইজেশন আছে যারা অ্যাকচুয়ালি সরাসরি নিউট্রিশনের কাজ করছে, যেমন শেড, কনসার্ন অলডয়েড, তারপরে এখন ফ্রেন্ডশিপ কাজ করছে, আগে হচ্ছে গিয়ে অল্ড ভিশন, জিকে, এরা কাজ করতো। হ্যাঁ, এবং কিছু আছে যে মানে পুরাটা তারা নিউট্রিশন নিয়ে কাজ করে না, তারা হেলথ নিউট্রিশন দুইটা মিলেই কাজ করছে। তো আপনারা আপনাদের প্রিফারেবল আর কি যেটা চয়েস আছে সেই অনুযায়ী আপনারা আর কি খুঁজবেন। এবং আমার মনে হয় এক হচ্ছে অবশ্যই কোনো সিনিয়র বড় ভাই বা বড় আপুদের কাছ থেকে ইনফরমেশন নেওয়ার জন্য তাদের সাথে কমিউনিকেট করতে পারেন। এছাড়া আমি মনে করি বিডি জবস বা গুগল এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি অ্যাকচুয়ালি সব ধরনের ইনফরমেশন পাবেন। সুতরাং আপনাদেরকে সবসময় আপডেট থাকতে হবে বা ওই বিষয়গুলো সার্চ করতে হবে বা লিঙ্কডিন প্রোফাইলগুলো আপডেট করতে হবে। সিভিটা সবসময় আপডেটেড রাখতে হবে, কারণ কোন অপরচুনিটি কখন আসবে, কখন ডেডলাইন ওভার হয়ে যাবে, এটা তো আসলে বলা যায় না। সুতরাং আপনার রাইট টাইমে রাইট জিনিস ক্লিক করতে হবে। সব মিলায় হচ্ছে যে কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু সেক্টর বুঝে প্রথমে তাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কোন কোন অর্গানাইজেশন মানে কোন কোন বিষয়ে কাজ করে। আফটার দ্যাট সেই অনুযায়ী তাদেরকে অ্যাপ্লাই করতে হবে। যদিও এখন এক্সপিরিয়েন্স ছাড়াটা এই সেক্টরে আসাটা একটু টাফ ব্যাপার, তারপরেও আমি মনে করি যে ইফ ইউ ট্রাই হার্ড ইউ ক্যান গেট এনি অপরচুনিটি। অপেক্ষা করতে হবে, বাট ইট ডাজেন্ট মিন যে কিছুই হবে না। হ্যাঁ, আপনার যদি সে অ্যাম্বিশন থাকে যে না, আমি নতুন একটা পরিবেশে নতুন মানুষদের নিয়ে কাজ করব, বা আমার এই ধরনের পরিবেশে বা এই ধরনের ডেভেলপিং একটা সেক্টরে কাজ করার ইচ্ছা, ইমার্জেন্সি কনটেক্সে, সেক্ষেত্রে ইউ আর মোস্ট ওয়েলকাম, ইউ ক্যান ট্রাই ইউর বেস্ট। হ্যাঁ,
আমি কাউকে ডিমোটিভেটও করবো না, আবার যে খুব এনকারেজ করবো এরকমও না। এটা আপনার ব্যক্তিগত চয়েস আসলে, যে আপনি কী করতে চান। যেমন এটা আমার চয়েস ছিল, কেউ আমার উপর চাপাই দেয়নি। আবার অনেকে আছে যে বাধ্য হয়ে আসছে, হ্যাঁ, অনেকে আছে যে সুযোগ পেয়ে গেছে বলে এসেছে। তো এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের মেন্টালিটি নিয়ে এসে এই সেক্টরে এসেছে। এখানে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে, আপনাকে সেটা ফেস করতে হবে। আমি চ্যালেঞ্জগুলো নিয়ে অন্য একদিন কথা বলবো। আমি শুধু বলবো যারা যারা আপনারা নিউ কামার আছেন বা ফ্রেশার আছেন, যারা অনার্স শেষ করেছেন, তারা হচ্ছে কি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা মাস্টার্সটা কমপ্লিট করে ফেলতে পারেন, বা আপনারা এই সেক্টরে জবে ঢুকে যেতে পারেন, দেন ওখানে কোনো প্রফেশনাল কোর্স করতে পারেন। প্রথমে আপনারা ইন্টার্নশিপ দিয়ে বা কোনো ওয়ার্কশপ দিয়ে বা কোনো প্রজেক্টের কাজ দিয়ে শুরু করুন। এটা যে এই সেক্টরে হতে হবে এরকম না। আপনারা যে বাংলাদেশি কমিউনিটিতে বিভিন্ন ধরনের এনজিও কাজ করে, তাদের সাথেও কাজ করে আপনারা এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে পারেন। আনপেইড যে প্রোগ্রামগুলো আছে সেগুলোর সাথে যুক্ত হয়ে তারপরে হচ্ছে কি আপনারা আস্তে ধীরে ওই এক্সপিরিয়েন্সের বেসিসে সিভিটা ক্রিয়েট করে দেন আপনারা এই সেক্টরগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। একদম টোটালি জিরো শুধু আপনার ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু টাফ হয়ে যায় এই ক্ষেত্রে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আগামী কোনো ভিডিওতে আমি ইন ডিটেলসে আরও বলবো। আমি আসলে যতটুকু আমার মনে হচ্ছে অতটুকুই দিয়েছি, যতটুকু আপনাদের গ্রহণ করার দরকার আপনারা গ্রহণ করবেন, এবং যদি ভালো লাগে সেক্ষেত্রে সাপোর্ট করবেন বা সাবস্ক্রাইব করবেন। ওকে, ভালো থাকবেন।